সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কি ওয়াসাবিকুনাল। আরেকটা কথা শুনে রাখেন, আমরা অনেকে শুনেছি যে আশারায়ে মুবাশশারা, শুনি নাই ভাই, যে 10 জন জান্নাতি সাহাবা, শুনেছি কি না? শুনেছি তো আমরা। এটা একটা হাদিস, বিশুদ্ধ হাদিস, যে 10 জন জান্নাতি সাহাবা, মানে 10 জনের ব্যাপারে জান্নাতের সুসংবাদ আছে। আপনারা এটাও ভাববেন না যে 10 জন সাহাবা শুধু জান্নাতি আর বাকি সাহাবা তারা হয়তো আর কি হতে পারে না হতে পারে, এটা ভাববেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন 10 জন সাহাবার ব্যাপারে জান্নাতি বলেছেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি ভাবে রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। 10 জন সাহাবা যেমন জান্নাতি বলেছে, এটাও যেমন হাদিস। আবার বদরের ময়দানে যে 313 জন সাহাবা যুদ্ধ করেছিল, আমার নবী বলেছেন বদরের সাহাবারা যদি জীবনে কোনো ভুল করেও আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দেবেন। তাহলে 313 জন এখান থেকে জান্নাতি পাওয়া গেল। এবার চলুন 11 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। এখানে সাহাবাদেরকে আল্লাহ জান্নাতের কথা বলছেন। কি বলছেন? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন শোনো, ঈমান আনার সময়, ঈমান আনার ব্যাপারে প্রথমের দিকে মক্কার যে সমস্ত মুহাজিররা আর মদিনার যে সমস্ত আনসারীরা, মানে সাহাবা, মক্কার সাহাবাদের কি বলে? মুহাজির। মক্কার সাহাবারা মুহাজির। কেন মুহাজির? ঘর ত্যাগ করে তারা মদিনা চলে গিয়েছিল। আর মদিনার যে সমস্ত মুসলমানগুলো ইসলামে সাহায্য করেছে তাদের কি বলা হয়? আনসার। আনসার মানে কি? সাহায্যকারী। কাদের সাহায্য করেছিল? মদিনার সাহাবাদের। আল্লাহ 2 শ্রেণীর সাহাবাদের কথা বলছেন। আর যারা প্রথমের দিকে ঈমান এনেছে কি বলছেন? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ বলছেন মক্কার হিজরতকারী, মদিনার সাহায্যকারী সাহাবাদের মধ্যে প্রথমের দিকে যারা ঈমান এনেছিল আর তাদের আমল, তাদের ঈমান, তাদের আমলগুলি যারা অনুসরণ করেছিল, আল্লাহ পাক শুনিয়ে দিল মক্কার যে সমস্ত মুহাজির, মদিনার যে সমস্ত আনসার, তাদের যারা প্রথমে ঈমান এনেছিল আর তাদের অনুসরণ করেছে যে সাহাবারা, তারা সকলেই তাদের উপরে আল্লাহ রাজি আর আল্লাহ তাদের উপরে রাজি। এই সাউন্ডটা কি হলো গো? বন্ধ হয়ে গেল নাকি? বসে গেছে? যাই হোক, তাহলে সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ রাজি আর আল্লাহ সাহাবাদের কেরামের উপরে রাজি। সাহাবারা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। যত সাহাবা সবাই সকলে জান্নাতি। কেন জান্নাতি? কারণ আল্লাহর নবীর সাহাবা হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার। আপনি যদি মনে করেন যে আমি একজন ওলি হব, হতে পারেন কি পারেন না? নেক আমল করলে, ভালো কাজ করলে ওলি হতে পারেন, পীর হতে পারেন। যদি বলেন হাজি হব, হজ করলে হাজি হতে পারেন। যদি বলেন মাওলানা হব, পড়াশোনা করলে মাওলানা হতে পারেন। যদি বলেন ইমাম হব, কোরআন বিশুদ্ধ হলে, তেলাওয়াত ঠিক থাকলে, আমল সুন্নাহর উপরে চললে ইমাম হতে পারবেন। যদি বলেন মুয়াজ্জিন হব, আজান সহি করে আজান দিলে মুয়াজ্জিন হতে পারবেন। আর সবচেয়ে সহজ হচ্ছে বক্তা হওয়া। শুনে শুনে বক্তা হওয়া যায়, পড়াশোনা ছাড়া। কি বুঝলেন? এগুলো হওয়া যায়। কিন্তু কোন ব্যক্তি ইচ্ছা করলে নবীও হতে পারবে, সম্ভব নাকি? কোন ব্যক্তি আমল করে নবী হবে নাকি? সম্ভব না। আর কোন ব্যক্তি সাহাবা হওয়ার সুযোগ আর নাই। সাহাবা কাদের বলে? যারা নবীকে দেখেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, মরণের সময় ঈমান নিয়ে মারা গেছেন, তারাও সাহাবা। আবু জেহেল কিন্তু সাহাবা নয়। আবু জেহেল লক্ষ লক্ষ বার নবীকে দেখেছে, আবু লাহাব দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে, এরা সাহাবা না। দেখলে নবীকে হবে না সে সাহাবা। নবীকে দেখতে হবে, নবীর উপরে ঈমান আনতে হবে। আর ঈমান এনে নবীর সুন্নাতের পাবন্দির উপরে চলে আর মরণের সময় ঈমান নিয়ে মারা গেছে যারা, তারা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলুন। এইবার নবীকে আল্লাহ বলছেন হাবিব তুমি বলো কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে নবীকে অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন।
নবী কি বলে গেছেন? তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী বলছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, বেশি দিকে বাড়াবাড়ি করো না, দুটো জিনিস ধরবে। কিতাব আল্লাহ, যে কুরআন আল্লাহর পবিত্র কালাম, নির্ভুল, বিশুদ্ধ, পিওর, খাঁটি, অরিজিনাল আল্লাহর কালাম, এটাকে তোমরা ধরবে। আর অসুন্নাতা রাসূলি, আমি নবীর সুন্নাত, সুন্নাত মানে পথ, সুন্নাত মানে বলেন, সুন্নাত মানে পথ, চলার পথ, বলার পথ, খাওয়ার পথ, ঘুমানোর পথ, ওযুর পথ, গোসলের পথ, ঈমানের পথ, আকীদার পথ, তাওহীদের পথ, ইখলাসের পথ, সুন্নাতের উপরে যারা চলবে, আমি নবী বলে গেলাম লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। পৃথিবীর এমন কোন পাওয়ার, পৃথিবীর এমন কোন ক্ষমতা, পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমাদের কখনো গোমরাহি করে জাহান্নামে নিয়ে যাবে, যদি তোমরা দুটো জিনিসকে মজবুত করে ধরো। একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে সুন্নাত। কিতাব আর সুন্নাত, কিতাব হচ্ছে কোরআন আর সুন্নাত হচ্ছে নবীর পথ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা যেমন সুন্নাত, নবীর ইন্তেকালের পরে চারজন খলিফা, তাদের ইবাদত, তাদের আমলটাও উম্মতের জন্য সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আলাইকুম বিসুন্নতি। আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা? একটু কঠিন হয়ে যাচ্ছে কি? আলাইকুম বিসুন্নতি, আমি নবী, আমার সুন্নতটাও তোমরা আমল করো, এর উপরে চলো। আর সুন্নাতিল খুলাফাই আর রাশিদিন আল মাহদিন, আমার ইন্তেকালের পরে আবু বকর, উমর, উসমান, আলী, এই চারজন খোলাফায়ে রাশিদিনের আমলটাও তোমাদের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ। কি ভোটের পরে বলবেন না এখন বলবেন? কি রকম? নবীর জামানায় কিন্তু 20 রাকাত তারাবি ছিল না, নবীর জামানায় জামাতবদ্ধভাবে তারাবি হতো না। কত সালে তারাবি আবিষ্কার হয়েছে? 2019 সালে, তাই তো নাকি? কোন সাহাবার জামানায় বলুন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে তারাবি এইভাবে এইরকম জামাতবদ্ধভাবে ছিল না। ওমর ফারুকের যুগেও ছিল না। ছিল কোথায়? ওমর ফারুকের যুগে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন যে মদিনার মসজিদে বিক্ষিপ্তভাবে সাহাবারা এখানে কেউ ওখানে কেউ এরকম নামাজ পড়ছে। তিনি অর্ডার দিলেন যে তোমরা সকলে এক হও, আর ইমামকে অর্ডার দিলেন ইমামতি করো। সেদিন থেকে জামাতবদ্ধভাবে তারাবি শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরটাও সুন্নাত, আর নবীর পরে চারজন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন খলিফার আমলটা, ইবাদতটাও সুন্নাত। কি রকম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার দিন আজান হতো একবার। কবার? একবার। আর জুমার আজানের কথা আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। সূরা জুমা 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, জুমার দিনে যখন তোমাদেরকে আমার ঘরে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, লেনদেন যা কিছু আছে এগুলো ত্যাগ করে নামাজের জন্য আমি আল্লাহ আমার ঘরের দিকে দ্রুত ধাবিত হও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জুমার আজান হতো কটা? একবার। আমাদের বর্তমান মসজিদগুলিতে জুমার দিনে কবার আজান হয়? সকলে বলেন। একবার মাইকে বাইরে, আর একবার ইমামের খুতবার শেষে না, শেষে তাকবীর হয়, খুতবার শুরুতে। হ্যাঁ, ইমাম সাহেব বসে আছে, আল্লাহ বলে তাকবীর দিল। কি বললেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু একবারই আজান হতো। তখন মদিনা রাষ্ট্র ছোট ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল, গ্যাদারিং ছিল না, দূর থেকে লোক আসার অত প্রয়োজন ছিল না, সব কাছাকাছি থাকতো। কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, ওমর ফারুক ইন্তেকাল করলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সমস্ত মদিনা এবং এর বিভিন্ন বাইরে থেকে মানুষ আসার ক্ষেত্রে মানুষের একটা সমস্যা তৈরি হতে লাগলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আজান দুটো চালু করে দাও। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বলে এটা বিদআত, এটা বিদআত না। কেন? আল্লাহর নবীরটাও সুন্নাত, আর নবীর চারজন হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন জান্নাতি সাহাবা, তাদের আমলটাও উম্মতের জন্য
সুন্নাত। এবার বলুন, আমরা যদি হেদায়েত পেতে চাই, হেদায়েত মানে সঠিক রাস্তা পাওয়া, হেদায়েত মানে কি? সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, নেক রাস্তা যদি পেতে চাই, এই হুজুর কি বলেছে, উমুক পীর সাহেব কি করেছে, উমুক মুফতি সাহেব কি ফতোয়া দিয়েছে, উমুক আব্বাজান কি বলেছে, এই সবের দিকে আমরা ধাবিত হব, না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার খোলাফায়ে রাশিদিন, চারজন খলিফার আমল, এইটা আমরা শুনবো? কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন এবং সাহাবায়ে কেরাম যে আমল করে গেছেন খোলাফায়ে রাশিদিন, এইটা হলো আমাদের নাজাতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এর বাইরে যত বড় মুফতি সাহেব, যত বড় বক্তা সাহেব, যত বড় পীর সাহেব, যত বড় হুজুর সাহেব কথা বলুন, পীর মানুন, হুজুর মানুন, আমির মানুন, ইমাম মানুন, কিন্তু আমির সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, এদের আমলটা, এদের কথা, এদের ব্যবহার, এদের চালচলনটা কোরআন আর সুন্নাহর সঙ্গে, নবী এবং সাহাবাদের আমলের সঙ্গে মিলে গেলে আলহামদুলিল্লাহ বুকে তুলে নেব। আর বিশাল বড় হুজুর, বিশাল বক্তা, 50,000 টাকার বক্তা কোরআন সুন্নাহ বিরোধী কথা বলছে, তখন ওই কথাটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবাদের আমল সামনে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? এটা যেন কোনোদিন আমরা বলবো না, এই অত বড় বক্তা ভুল করেছে। ইয়েস, ভুল তো করতেই পারে, মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আর সাহাবায়ে কেরামদের মধ্যে খোলাফায়ে রাশিদিন যেটা করেছেন, ওটাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত দল। বলুন সুবহানাল্লাহ। কেন? বক্তারা, আরেকটা বক্তারা খুব চালাক হয়, চালাক লোক ছাড়া বক্তা হওয়া খুব কঠিন, বুঝলেন? কি বক্তব্য করছে? ফিতনার জামানায়, আখেরি জামানায় ঈমান ধ্বংস হবে বাবা। একদল লোক বার হয়েছে, তারা টুপি পরে আসবে, পাঞ্জাবি পরে আসবে, তারা তোমাদের ঈমান ধ্বংস করবে বাবা, সাবধান। এবার সব লোক সাবধান হয়ে গেল। কি সব লোক কি হয়ে গেল? আরে যখন ভয় দেখাচ্ছি সাবধান হবো না? ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈমান বাঁচানোর জন্য খুব সাবধান। আরে বাঘ আসবে, সে গল্পের মতো বাঘটা কবে আসবে সেইটা বল। কি বুঝলেন? খবরদার, যেখানে সেখানে বসবে না, যেখানে সেখানে যাবে না, যেখানে সেখানে খাবে না। এই জামানায় 73টা দল বার হবে, সব দল জাহান্নামে যাবে, একটাই দল জান্নাতি যাবে। ওই দলটা হলো, এবার হয়ে গেল কি, এটা বলে দিতে চলে গেল। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিন্তু এটা একটা হাসির কথা নয় বাবা। এই যে কথাটা বক্তা বলেন, এটা নবীর হাদিস। নবী বলেন, বানি ইসরাইলের মধ্যে দল ছিল 72, আমি নবী আমার উম্মতের মধ্যে দল হবে কটা? 73। কুল্লুহুম ফিন্নার, সকলে তারা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটাই দল হবে জান্নাতি। সাহাবারা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলুন কোন দলটা জাহান্নামে যাবে, কোন দলটা জান্নাতি হবে? যারা বুকে হাত বাঁধছে, সহিহ হাদিস মানছে, ওরা বলছে আমরা জয়ীব জাল মানি না, আমরাই জান্নাতি, আমরাই জান্নাতি, কারণ আমাদের আমলের মধ্যে কোনো জয়ীব জাল হাদিস নাই। যারা আজান গাছি, তারা বলছে আমরা হাক্কানি জিকির করি, হাক্কানি পীরের মুরিদ, সুদখোরের মাংস খাই না, বেনামাজির দাওয়াত খাই না, আমরা টাটকা জান্নাতি। যারা পাথর চাপড়ি, তারা বলছে আমাদের পীর সাহেব হক, আমরা সঠিক পথে আছি। যারা তাবলীগ জামাত, তারা বলছে নিজের টাকায় খেয়ে পরের বাড়িতে কলেমা প্রচার করছি, নিজের বউয়ের পিছনে সময় না দিলেও দিনের পিছনে সময় দিচ্ছি, আমরা জান্নাতি। যারা ফুরফুরার পীর সাহেবের মুরিদ কিংবা কোনো হাক্কানি পীরের মুরিদ, তারা বলছে আমাদের পীর সাহেব ও জান্নাতি। কি ভাই, প্রত্যেকে দলের বলছে না, বলে না? হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে আমার দল জান্নাতি। ফুরফুরার পীর সাহেব বলছে, ও অমুক আরেকজন পীর সাহেব বলছে, হাক্কানিরা বলছে, বেরেলিরা বলছে, পাথর চাপড়ি বলছে, মাদানি বলছে, সবাই বলছে, তাবলীগ জামাত বলছে, আহলে হাদিস সকলে বলছে আমাদেরটাই ওই দল। কোন দল? ওই যে একটা দল জান্নাতি বলেছে, ওটাই আমাদের দল। হ্যাঁ, শুনছেন আপনারা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন যে কোন দলটা জান্নাতি, আপনি তো বললেন কুল্লুহুম ফিন্নার, সকলে জাহান্নামে যাবে। তো কোন দলটা সেটা? নবী একটাই মাত্র পয়েন্ট বলেছিলেন, পয়েন্টটা নোট করুন। কি? মা আনা আলাইহি ও আসহাবি,
আমি নবী যে পথে, আমার সাহাবায়ে কেরাম যে পথে, মানে আমি নবীর তরিকা, আমার সাহাবাদের আমলটা, যার উপরে তুমি যে দলের মধ্যে নবীর আমল দেখতে পাবে, যে দলের মধ্যে নবীর সাহাবাদের সুন্নাত আর আমল দেখতে পাবে, ওই দলটাই জান্নাতি। বিরাট, এই হচ্ছে অরিজিনাল। এই কথাটা আমি শোনানোর জন্যই বলেছি। বিরাট ঝামেলা। বললে হুজুর কিরকম? বললে কোনটা মানবো বলুন তো হুজুর? এ হুজুর বলছে এটা, ও হুজুর বলছে এটা, অমুক মুফতি সাহেব বলছে এটা, আমি সাধারণ লোক, আমি নামাজ পড়বো না। বলে কেন? বলে কত রকমের ফতোয়া, পাগল হয়ে যাবে। এবার আমি আপনাকে, পাগল হয়েছেন তো পাগলটা ঠিক করে দিয়েছে, আমার তো দায়িত্ব পাগল ঠিক করে দেওয়া। যদি আমরা একটা হাদিস বলেছি, মাথা হ্যাং হয়ে গেছে, তাহলে হ্যাংটা আমার ঠিক করতে হবে তো। ফোন হ্যাং হয়ে গেলে আসার মেরে ভেঙে দেবো, তাই তো? হ্যাঁ, ঠিক করতে হবে না, রিকভার করতে হবে না? এবার শুনুন, আপনি বাজারে গেছেন, বিবি বলেছে আজকে একটু ইলিশ মাছ আনবে, আমার বড় ভাই এসছে ইলিশ খাবে, ডায়মন্ডের ইলিশ, এরকম সাইজের মাল 2200 টাকা কেজি। আরেক জায়গায় গিয়ে দেখছেন একই ইলিশ, একই ক্যাটাগরি, সেও মাল 1800 টাকা। আরেক জায়গায় গিয়ে দেখছেন ইলিশ একই সাইজ, একটু সামান্য ছোট, এর দাম 1600 টাকা। আপনি বাড়িতে ইলিশ রেখেই চলে এসছেন বাজারে, বিবি বলছে কই কতটা ইলিশ আনলে? চুপ, আমার মাথা হ্যাং হয়ে গেছে। একই সাইজ, একই কোয়ালিটি, একই ওজন, 2200, 1800, 1600, ইলিশই খাবো না, আজকের ওই মানে পুঁই শাকের ঝোল খাবো। বলে কি পাগল স্বামী দেখেছো? তুমি বাজারে গিয়ে ইলিশ দেখে চলে আসবে? বললে ইলিশের দোকানে গিয়ে দেখি একই অবস্থা। সে আলু কিনতে গিয়ে দেখি কোনো জায়গায় 16 টাকা, কোনো জায়গায় 15 টাকা, সব একই আলু, কোনটা নেবো? আলুই নেবো না। বেগুন কিনতে গিয়ে দেখি কোনোটা কানা বেগুন, কোনোটা ভালো বেগুন, সেও 30 টাকা কেজি। বেগুনই নিলাম, চলে আসলাম। তো বলে কি খাবে? বলে কিছুই খাবো না, রোজা করবো, সাবানের রোজা করবো। এই লোকটা ভালো না পাগল? হ্যাঁ, পেটে টিউমার, পেটের টিউমার যন্ত্রণা হচ্ছে, আপনি ইউএসজি করেছেন, ধরা পড়েছে টিউমার, অপারেশন। আরেকটা ডাক্তার বলছে যে অপারেশন না করলে এখন যে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ওষুধ আছে, এগুলো ফাস্ট চিকিৎসা করলে আশা করি ঠিক হয়ে যাবে। আপনি বলছেন আমি ডাক্তারই দেখাবো না, যার কাছে যাই সেই ডাক্তার তার মতো কথা বলে। আমরা কি সব ছেড়ে দিয়ে বসে থাকি কি? আমরা বিবেক, বুদ্ধি, এক্সপেরিয়েন্স, মেধা কম বেশি সবার আছে, ডাক্তারদের পরামর্শ নিই। বাজারে গেলে 3-4 রকম আলু দেখি, বেগুন দেখি, পটল দেখি, মাছ দেখি, দেখি কিনা? বিভিন্ন একটা ঘর করার সময় 4-5টা মিস্ত্রির কাছ থেকে আমরা ওই তার কাছ থেকে হিসাব নিই যে ভাই কি হবে, এস্টিমেট দিয়ে দাও, তাই না? নেওয়ার পরে আমার বিবেক, বুদ্ধি, জ্ঞান, মেধা দিয়ে অথেন্টিক যেটা, তার উপরে আমি একটা ভরসা করে কাজ করতে শুরু করি। আপনি সাধারণ মানুষ কোন আমলটা করবেন? গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, একদম খুব সুন্দর কোশ্চেন। আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনি আল্লাহর কোরআন আরবিতে বোঝেন না, আপনি বাংলা কোরআন বোঝেন না, বাংলা কোরআন বোঝেন না। কোরআনের বাংলা অনুবাদ একবার জীবনে পড়ুন, আল্লাহর কসম করে বলছি, আমি আব্দুল্লাহ জুবায়ের পায়ে ধরে বলে যাচ্ছি, এই রমজান মাস আসলে সব মেয়েরা 1 খতম 2 খতম করে কোরআন পড়ে। আপনার জীবনে একবার হলেও কোরআনের অর্থটা বাংলায় পড়ুন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, নবীর আদর্শ জীবনী একটা বাজার থেকে কিনুন। এটা কিনুন, আলেম হতে পারবেন না, মুফতি হতে পারবেন না, বড় বক্তা হতে পারবেন না হয়তো, কিংবা ফতোয়া দিতে পারবেন না, কিন্তু কোন আলেম ইলিশ মাছটা কেমন, পটলটা কেমন, বেগুন কেমন, ডাক্তার কেমন, এটা যেমন আপনি ঘেঁটে ঘুঁটে মোটামুটি একটা বুদ্ধি হয়েছে, তো কোরআনের অনুবাদ বাংলা যদি একবার জীবনে পড়েন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে জীবনীটা বা আদর্শ যদি একবার অন্তত বাংলা ভাষায় পড়েন, আমি ভুল বলছি না ঠিক বলছি, কোন দল কি বলে যাচ্ছে এতটুকু মিনিমাম আপনার একটা বুদ্ধি হবে। আর যখন কোন দল কথা বলবে, সেই দলের মধ্যে আগে দেখবেন নবীর সুন্নাতের উপরে সেই দল কতটুকু চলছে, 1 নম্বর। 2 নম্বর হলো তিনি যে কথা বলছেন এই কথাটার পিছনে হাদিস বা কোরআনের কোনো দলিল আছে কিনা, 2। 3 নম্বর হলো আপনার যেটা খুব সন্দেহ মনে হবে, একই বিষয়ের উপরে 5টা আলেমের কাছে আপনি পরামর্শ করুন, এবং হাক্কানি আলেমের কাছে পরামর্শ করুন। এখন হাক্কানি আলেম চিনবেন কি করে? যে আলেম দুনিয়ার পিছনে ছোটে না, দুনিয়ার কোনো গরজ নাই, দুনিয়ার প্রতি তার মাকসাদ নাই, যিনি আখিরাতের কথা বলেন, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন, যিনি কুরআন সন্ন্যসম্মত কথা বলেন, এবং সেই আলেমের কাছ থেকে বেশিরভাগ চেষ্টা করবেন ইলম নেওয়ার, যিনি মাদ্রাসার একটা ভালো শিক্ষক। আমরা অধিকাংশ বক্তারাই তো পশ্চিমবঙ্গে মূর্খ, কোনো মাদ্রাসায় পড়াই না, কোনো মসজিদের সঙ্গে যুক্ত নাই, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নাই, আমরা এমনি বক্তা হয়ে বসে আছি, আর সাধারণ লোক মনে করছে বক্তা তো বক্তা। কি বুঝলেন?
এজন্য ভালো আলেম, ভালো মাদ্রাসার শিক্ষক, শাইখুল হাদিস, কোরআনের ভালো একজন তাফসীর কারক, কোরআন সুন্নাহ সম্মত কথা বলবেন, এইরকম একজন আলেমের কাছ থেকে বসে আরো 5টা আলেমের কাছে বসে দিন নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এটাই বলেছেন, কি বলছেন? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, শোনো, যদি কোনো বিষয়ে তোমার জ্ঞান না থাকে, কোনো বিষয় তুমি না জেনে থাকো, তাহলে তুমি চুপচাপ বসে থাকবে। ইসলাম এটা বলেনি। ইসলাম বলছে তাহলে যারা জানে তাদেরকে তুমি সওয়াল করো, যাদের জ্ঞান আছে তাদেরকে তুমি প্রশ্ন করো, জ্ঞানীদের কাছে প্রশ্ন করো, তোমার জ্ঞানের রাস্তা আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ বলো। অসুখ হয়েছে, আপনি ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে চিকিৎসা করাবেন নাকি ডাক্তার ধরবেন? ধরবেন না। কেস হয়েছে, আইনজীবীর কাছে যাবেন নাকি হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করে দাও, দোয়া করে দিলে জামিন হয়ে যাবে? কি করতে হবে? আইনজীবীর পরামর্শ নিতে হবে। আপনার পেটের যন্ত্রণা, আপনি নিশ্চয়ই ওই মাথা যন্ত্রণার ওষুধ খাবেন না, যার যা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে যাবেন। তো শরিয়াতের বিষয়ে জানার ব্যাপারে হাক্কানি আলেম, মাদ্রাসার বড় উস্তাদ, শাইখুল হাদিস, কিতাব পড়ানো আলেম, এদের কাছ থেকে দিন শিখবেন, ঠকতে ইনশাআল্লাহ হবে না। এর পরেও যদি কোনো আলেম জেনে শুনে আপনাকে ঠকিয়ে যায়, এর দোষ কিন্তু আপনার নয়। আপনি জানেন না কোনো বিষয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করেছেন, আর তিনি জেনে শুনে শরিয়াত গোপন করেছেন, জেনে শুনে সত্যটা গোপন করেছে, আপনাকে বলেনি, আপনি তো পিঠ বেঁচে যাবেন, কিন্তু ধরা পড়বে সেই বক্তা, ধরা পড়বে সেই ব্যক্তি। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জীবনের শেষ আয়াত নাজিল হয়েছিল বিদায় হজের আরাফাতের ময়দানে। সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছিল জুমার দিনে। এটি হচ্ছে কোরআনুল কারীমের শেষ আয়াত। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সূরা মাইদা 6 নম্বর পারা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী, আজ থেকে আমি আল্লাহ আপনার দিনকে, আমি আল্লাহ কবুল করে নিলাম, আপনার দিনকে, ইসলামকে আমি পূর্ণতা দান করে দিলাম। আমি ইসলাম ধর্মকে, দিনকে মুকাম্মাল, কমপ্লিট একটা কোড, কমপ্লিট একটা জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে কবুল করে নিলাম, ইসলামকে পূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ বলুন। ইসলাম কিন্তু ইনকমপ্লিট না। শরিয়াতের মধ্যে নতুন কিছু দেওয়ার ক্ষমতা কারো নাই, শরিয়াত থেকে কাটছাট করে বার হয়ে দেওয়ার কোনো ক্ষমতা কারো। যখন সেই ফাংশনে বিভিন্ন লাইট মারে, দেখেছেন? লাইট দেখেন নাই? এই যে লাইটগুলো সামনে থাকে এরকম, হ্যাঁ ডিজে লাইট, ওই লাইট বক্তার গায়ে পড়ছে, বক্তার দাড়ি লাল হচ্ছে, একবার নীল হচ্ছে, একবার ব্লু হচ্ছে, কি বুঝলেন? সাদা দাড়ি কালো দেখাচ্ছে, আর স্টেজে লাইট পড়ছে, তো লোক লাইটিং দেখবে না, ওয়াজ শুনবে। তো এটা অপচয় নয়? এ তো সরকারি টাকায় জলসা হয় নাকি জনগণের টাকায়? আমাদের তো আর এই পুজোর মতো 1,10,000-এর কোনো সিস্টেম নাই যে জলসা করলে আমরা 20,000 টাকা সরকার দেবে। দেবে নাকি? দেবে না। তাহলে আমাদের বাপের টাকায়, আমাদের ঘাম ঝরানো টাকা একটা জলসা করতে হচ্ছে। এই অপচয়, ফুজুল খরচ ইসলামে অপছন্দ। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আপনি মনে করছেন খরচ খুব বেশি করলে সে খুব ভালো? আল্লাহ বলছেন, নিশ্চয়ই প্রয়োজন ছাড়া, আপনার প্রয়োজন আছে আপনি করুন, নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই। শয়তানের ভাই মানে সে আল্লাহর ওলি, তাই তো? কি বলছে? তাই তো? হ্যাঁ, শয়তানের ভাই মানে কি? শয়তান। শয়তানের ভাই মানে সে এক শয়তান, হয় বড় শয়তান নয় ছোট শয়তান। মুসলমান সমাজ, আমি বলছি না করবেন না, মসজিদে লক্ষ লক্ষ টাকার টাইলস, পাথর, মোজাক, সাউন্ড সিস্টেম সব করেছে, আর ইমাম সাহেবের দেখি হুজুর কত, বাথরুমের সামনে সবার সামনে তো বলা যাবে না, হুজুর কত বলছে, ক টাকা? আমার আঙ্গুলের দিকে দেখুন, হুজুর এরকম বলছেন, কত হুজুর? ইমাম সাহেব কত? 4,000 টাকা মাসে, 4,000 টাকা। আস্তাগফিরুল্লাহ, কারণ নামাজ হবে না। 4,000 টাকার কালকের না পরশু দিন ওই বাঁকুড়া মনে হচ্ছে সম্ভবত ছিল আমার প্রোগ্রাম, তো বলল
4,000 টাকা বেতন দিচ্ছে মসজিদ থেকে, আর ওই ওয়াকাফ থেকে 1,000 টাকা পায়, ওই দিয়ে কোনো রকমে চলে যায়। তো এই যে মসজিদে লক্ষ লক্ষ টাকার মসজিদ, আর ইমামের বেতনের সময় তখন আর হাতে টাকা গলে না, হাতি গলে গেল, হাতির লেজ গলে না, এই অবস্থা আমাদের। তো আপনাদের কষ্ট দেওয়ার জন্য বা অপমান করার জন্য বলছি তা নয়, এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। কি জানেন, প্যান্ডেল, গেট, লাইটিং অনেক খরচ হয়, কিন্তু এই 2-24 পরগনার কথা বলছি, উত্তর আর দক্ষিণ, এই 2-24 পরগনার মানুষের মধ্যে এই যে আপনারা বসে আছেন না বাবা, আপনাদের চাইতে আমি কিন্তু সওয়াব যে বেশি পাবো ব্যাপার তা নয়। আপনারা শুনতে এসছেন, আমার চাইতে বেশি নাকি আপনাদেরও হবে। কেন হবে? আমি যেটা বললাম, বলার পরে যদি আমি নিজে আমল করি তাহলে আমি সওয়াব পাবো, আর আমার মধ্যে এটা বলার পরে যদি আমল না থাকে আমি ধরা পড়ে যাব। আপনারা যে এসছেন, কিছু শুনবেন, আমল করবেন, এর নাকি আপনারা পেয়ে যাবেন। ওই যে বাড়িতে আপনারা কষ্ট করে এসছেন, আমাকে পয়সা দেওয়া হবে, আপনাদের কার টাকা দেওয়া হবে? হাত তুলুন তো দেখি, আমার টাকা দেওয়া হবে এরকম কে আছে? কেউ টাকা দেবে আপনাদের? আপনাদেরকে টাকা দেবে কি? দেবে না। টাকা দিয়ে অনেকে এসছেন, স্পেশাল খাওয়ানোর আপনাদের সে ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, আসছে নিজের টাকায়, যাচ্ছে নিজের টাকায় খরচ করে। তো এই যে চট বা যে ত্রিপলগুলো আমরা পেতে বসি, আমার বলার উদ্দেশ্য, এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা প্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা খরচ করি, লাইটিংয়ে, কিন্তু এইগুলো যদি আমরা একটু আপডেট করতে পারি, দোষ আপনাদের নয়। আপনারা বলেছেন যে ভাই 3-4টে আমার চট লাগবে, 400 ফুট বা 300 ফুট, ও সেই বিয়ে বাড়ি খাওয়ানো মাল আর কোথায় রাস্তায় বিছানো মাল ও এসে পাইকারি দিয়ে গেছে। এটা খারাপ ভাবছেন না? এটা বলছেন বলে আপনাদের। তো এইগুলো যদি আমরা একটু আপডেট করতে পারি, এগুলো আমরা হয়তো আরো হয়তো 1,000-2 টাকা খরচ করলে চেয়ারে বসতে পারি, বা একটু ভালো প্লাস্টিক হতে পারলে মানুষ বসে। অনেক জায়গায় দেখেছি এত ধুলো চটের উপরে, এখন প্রত্যেকটা মানুষ সচেতন, সে চেয়ারে বসা লোক, সে বাড়িতে সোফায় বসা লোক, একটা শিক্ষিত ছেলে বা একটা মধ্যবিত্ত মানুষ একটা সাদা পাঞ্জাবি পরে আছে, আমার যে পাঞ্জাবি পরে আছে, আপনারা অনেকে দেখছি সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট, সাদা চাদর আছে, তো ওই যদি এই চটে যদি এই পাচাটা বসে, ও বাড়ি গেলে বউ গাল দেবে না? হ্যাঁ, তুমি কোথায় কোন মেয়ের কাছে বসছিলে, কি বুঝলেন? তো এগুলো একটু যেন আমরা একটু বিষয়টা একটু ভাবি, এটা খারাপ ভাববেন না, সচেতনের জন্য বললাম। রাগ করছেন নাকি? আল্লাহ আমাদের সঠিকটা মেনে নেওয়ার তৌফিক দিক করুন, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, যাই হোক, এতক্ষণ আমরা হযরতের কাছ থেকে, কোরআনুল কারীম থেকে অনেক সুন্দর কথা শুনলাম। তিনি কিয়ামতের বিষয়ে অনেক মূল্যবান কথা বলছিলেন, প্রত্যেকটি কথা কোরআন থেকে। আর কোরআন থেকে যিনি কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা কোনো মিথ্যা হয় না, কোনো কিসসা কাহিনী, কোনো বাদামের খোলা, সাপের ঘটনা, বোতল ফাটানো ঘটনা, ও অনেক আজে বাজে গল্প আছে সমাজে, আর এগুলো আমরা বলি আর শুনি আর সুবহানাল্লাহ। কি বুঝলেন? বাদামের খোলা সুবহানাল্লাহ, সাততলা জাহাজ সুবহানাল্লাহ, আর কোরআন শুনে চুপচাপ বসে আছে। কেন? আসলে আমাদের এই মেজাজটা কোরআনের মেজাজ তৈরি হয়নি। 80 বছরের দাদু 2.5 বছরের নাতিকে যদি বাসর রাতের গল্প শোনায়, ও নাতির কোনো ফিলিংস আসবে? কোনো ফিডব্যাক পাওয়া যাবে? হ্যাঁ বা না বলুন? 80 বছরের দাদু বলছে, জানিস নাতিকে আছে 3 বছরের নাতি, সবে কথা বলা শিখেছে, তো দাদির যেদিন বিয়ে করি কি চেহারা, কি সৌন্দর্য, আর শ্বশুর বাড়ি গিয়ে ওরকম খাওয়া, ওরকম দারুণ ঘর, আর ফুলের বাসর, সারা রাত কি সব বলছে। তো ওই 2.5 বছর, 3 বছর, 4 বছরের নাতির কাছে বাসর গল্পের কোনো দাম আছে? দাম আছে? এই গল্প তো 18+ গল্প। কি বুঝলেন? তো আমাদের সমাজে এই ঘটনা, কিসসা, কাহিনী, আজগুবি, আল ফাল শুনে ব্রেন, মস্তিষ্ক আর আমাদের ঈমান এমন হয়ে গেছে, কোনো বক্তা যদি কোরআন থেকে কথা বলে, কিছু লোক বললে, হ্যাঁ রে কি বক্তব্য করছে বন্ধু, আমাদের সে কোনো বাবার ঘটনা বলছে না। তুই ঘটনা শুনে কি করবি? সবচাইতে উত্তম ঘটনা তো কোরআনে লেখা আছে। কোন সূরায় বলুন? সূরার নাম কি? ইউসুফ। জানেন না? আহসানুল কাসাস। আল্লাহ নিজেই বলছেন সবচাইতে উত্তম ঘটনার নাম হলো
ইউসুফ নবীর ঘটনা। একটু চা বা একটু গরম পানির ব্যবস্থা করতে হবে। ইউসুফ নবীর ঘটনা হচ্ছে সবচাইতে উত্তম, সুবহানাল্লাহ বলে। এটা আমরা অনেকে পড়ি আর প্রেমের মজা নিয়ে ইউসুফের সঙ্গে জুলাইখার প্রেম, নাউজুবিল্লাহি মিন যালিক। ইউসুফ নবীর সঙ্গে জুলাইখার প্রেম না, বরং এই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা ইয়ং জেনারেশনকে, যুবকদেরকে, যুব সমাজকে, যুবতী বোনদেরকে সাবধান করছে যে যদি তোমরা কোনোদিন অবৈধ প্রেমের পজিশনে চলে যাও, কেউ কারোর প্রতি তোমরা যদি কেউ আকর্ষিত হয়ে যাও, কারোর প্রতি যদি তোমাদের আকর্ষণ হয়, অ্যাট্রাকশন হয়, ওরকম হারাম সম্পর্ক থেকে আল্লাহর ভয়ে তোমরা বার হয়ে এসো, আল্লাহ তোমাদের সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দেবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা অনেকে মনে করি যে খুব ভালো একটা প্রেমের গল্প, ইউসুফ নবীর সঙ্গে প্রেমে পড়েছিল জুলাইখা, আর উনিও বেশ ভালো চক্কর কেটেছে, এরকম কথা বলা উচিত নয়, এটা নোংরা কথা, এটা নোংরা শব্দ। প্রেম শব্দটা হচ্ছে নোংরা শব্দ। কি বলছি শুনতে পেয়েছেন? এজন্য আল্লাহ তাআলা যখন বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্কের কথা বলেছে, বান্দা আল্লাহর সঙ্গে ভালোবাসার কথা বলেছে, তখন আল্লাহ কোরআনে প্রেম শব্দ ব্যবহার করেনি, তখন আল্লাহ মোহাব্বত বা ভালোবাসা বলেছে। আচ্ছা, ভালোবাসা আর প্রেম দুটো এক না আলাদা? আলাদা। প্রেম শব্দটা হচ্ছে দুর্গন্ধযুক্ত, প্রেম শব্দটা অবৈধ শব্দ, প্রেম শব্দটা হয় নোংরামিতে ভরা, কিন্তু ভালোবাসার শব্দ হচ্ছে পবিত্র। আমি সেটা আপনাকে কোরআন থেকে ইনশাআল্লাহ বলে দিচ্ছি। কেন? এই যে আমরা অনেক সময় বলি না যে উনি আশিকে রসুল ছিল, বলি না? আশিকে রসুল, আশিক মাসুক গল্প আছে। আশিক মাসুক হচ্ছে প্রেমিক প্রেমিকার গল্প, কিন্তু আল্লাহ কোরআনুল কারিমে আশিক মাসুক এরকম একবারও শব্দ ব্যবহার করে নাই। ইশক, ইশকে দেওয়ানা, এ শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করে নাই। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন তুহিব্বুনাল্লাহ ইহবিবকুমুল্লাহ আহাব্বা ইলাইকুম মাহাব্বাতাম মিন্নি, অর্থাৎ আল্লাহ বলেছেন ভালোবাসার কথা, প্রেমের কথা বলেনি। কিরকম? যেমন আমাদের সমাজে কিছু শব্দ, আচ্ছা আমি যেগুলো বলছি একটু বুঝতে পারছেন তো বাবা? ভাবছেন যে টান ফান দিচ্ছে না, কি বলছে রে, টান সারা জীবন খাবেন, টানের জায়গায় টান দেবো ভাববেন না। গাড়িতে উঠেই যদি কেউ একবার 4 গিয়ার দিয়ে একবার খাঁচ করে 80-তে গাড়ি টানে, ও গাড়ি যাবে? কি বুঝলেন? বাম্পার দেখতে হবে, সরু ঢালাই রাস্তা, ঠুকঠুক করে যেতে হবে, বাজার, সেখানে ট্রাফিক জ্যাম, গাড়ি স্লো করতে হবে। এবার দেখছি হাই রোডে উঠে গেছি, ফাঁকা রাস্তা, বাম্পার নাই, হাই পিকআপে তুলে দাও। কি বুঝলেন? বুঝতে পারছেন না? পারছেন না? আমাদের বক্তাদের একটা অভ্যাস আছে, উঠেই বাবারা নবীর উম্মতেরা আল্লাহ বলারা বলে একবার খিঁচে, শীতকালে দেখি গেঞ্জি জাইয়া সব ভিজে গেছে। তাহলে হুজুর এ কি বললে? আমার হুজুরের যা গলা, আল্লাহু আকবার। গলা ভালো, কিন্তু সব জায়গায় গলা চালানো যাবে না। কিছু বুঝতে পেরেছেন? টানের জায়গায় টান দেবো, ঘাবড়ানোর কারণে ইনশাল্লাহ সব রকম মশলা রেডি আছে, খালি একটু বলার সুযোগ দিন ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহরা ভাইরা, কোরআনের শব্দ হচ্ছে ভালোবাসা বা মোহাব্বত, আর দুর্গন্ধযুক্ত শব্দ হচ্ছে প্রেম। ওই জন্য আল্লাহ কোরআনুল কারিমে যত জায়গায় ভালোবাসার কথা এসছে সেখানে ভালোবাসা শব্দটা ব্যবহার করেছে, প্রেম ব্যবহার করেনি। কথা বুঝতে পেরেছেন? কিরকম? পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 31, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর, কি হতে পারে, রহিম। আল্লাহ বলছেন বলো, কুল, বলেন কুল। কুল মানে কি? কুল মানে বলো। 42 বছর নামাজ পড়ছে, জিজ্ঞাসা করলাম চাচা ফজরের নামাজ ক রাকাত? বললে 4 রাকাত। কি কি? 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। বাহ, খুব ভালো।
দুরাকাত সুন্নাত নামাজ কিভাবে পড়তে হয় বলছে প্রথমে আল্লাহু আকবার হয়ে গেল, তারপরে দোয়া সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ। এবার কি পড়লে চাচা? বলে সূরা ফাতিহা পড়েছি। তারপরে কি পড়েছো? বলছে সূরা নাস। কি পড়েছে? ফেরেশতারা বলছে কোরআন তো নাজিল হয়েছে একদম, আর কোরআন তো ডান দিক থেকে বাম দিকে, তো বাম দিক থেকে উল্টে ধরেছে, ব্যাপারটা কি? আচ্ছা সূরা নাসের পরে কোনো সূরা আছে নাকি? সূরা নাসের পরে কোনো সূরা নাই, আর উনি ধরেছে কি দিয়ে? ধরেছে নাস দিয়ে। অন্তত 4টে সূরা মুখস্থ করব, বলুন ইনশাআল্লাহ। সবাইকে বলছি, যদি 4টে সূরা কারোর মুখস্থ না থাকে এবং 4টি সূরা যদি সহি না থাকে, তার নামাজ হবে না, তার নামাজই হবে না। দাড়ি থাকবে মুখে, মাথায় থাকবে টুপি, পাঞ্জাবি হবে হাঁটুর নিচে, আতর মাখবে খুবই, মিসওয়াক হবে মুখে মুখে, সালাম দেবে ঘন ঘন, মসজিদে যাবে ভালো, কিন্তু 4টে সূরা না জানলে কখনো নামাজ তার হবে না। কারণ 4 রাকাত সুন্নাত নামাজে কটা সূরা লাগবে? 4টে সূরা লাগবে না? জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ, ইশার আগে 4 রাকাত সুন্নাতে গায়র মুআক্কাদা আছে। এরকম যত 4 রাকাত সুন্নাত নামাজ, সূরা ফাতিহার পরে 4টে সূরা লাগবে। তো আপনি জীবনে অনেক টাকা অর্জন করেছেন, সম্পদ অর্জন করেছেন, জমি জায়গার মালিক হয়েছেন, এখন স্ট্যাটাসটা অনেক হাই হয়ে গেছে, আপনি অনেক উঁচু লেভেলের ব্যক্তিদের সঙ্গে মেশেন, আপনার খাওয়ার পরিবেশ আগে মেজে বসে হতো, এখন ডাইনিং টেবিলে খান। আগে আপনার ফ্যান চলতো, এখন বাড়িতে আরো সব ঘ্যাং ঘ্যাং ঘ্যাং, সব কোনো ফ্যান নাই, এখন ডাইরেক্ট এসি। কি ভাই শুনছেন আপনারা? আগে মানুষ, গরিব মানুষ হলে মাটির ঘর, একটু ধনী হলে ওই মেঝেতে ফ্লোরে ওই সিমেন্টের একটু নেট সিমেন্ট করে রং দিয়ে দিত, ডিজাইন করতো। এখন একদম প্রথম থেকেই টাইলস, আর একদম ভালো ভালো পাথর দিয়ে, মানে লেভেল আলাদা। আগে লোক খেত হাত দিয়ে, এখন কাঁটা চামচে খায়। এটা হচ্ছে আধুনিক। হাত খেলে, হাতে দিয়ে খেলে ও মান সম্মান থাকবে না, কাঁটা চামচে খেতে হবে। চা খেতে হবে বাম হাতে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, টুপি মাথায় রাখা যাবে না। আর যত পয়সাওয়ালা হবে তত কাপড় ছোট হবে, তাই তো? হ্যাঁ, পয়সা যত বাড়বে কাপড় ছোট হবে। আগে মানুষ অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, স্কুলে অত যেত না, মানুষ সভ্য পোশাক পরতো। এখন কাদের বউয়ের পোশাকগুলো ছোট? যারা পয়সা যাদের বেশি, পয়সাওয়ালা লোকের বউর দেখলে বোঝা যাবে, ব্লাউজ এমন কাপড়, ও মানে দর্জির কাপড় ছিঁড়ে যেটা বাদ পড়েছে ওই দিয়ে ব্লাউজ চালিয়ে দিয়েছে। কি বুঝলেন? পয়সাওয়ালা লোকের ছেলে ছেঁড়া জামা পরবে, মানে এত ফকির। ও পয়সা আছে কিন্তু ছেঁড়া জামা। ঠিক বলছি না ভুল বলছি বলুন? পয়সাওয়ালা ছেলে মানে হাফ প্যান্ট পরবে। কোটি কোটি টাকার মালিক, পাড়ার সবচাইতে টপ শিক্ষিত, বাপ মাস্টার, ছেলে ডাক্তার, আরেকটা ভাই ইঞ্জিনিয়ার, আরেকটা ভাই পুলিশে কাজ করে, তো তার বাড়ির ছেলে হাফ প্যান্ট না পরলে আর গলায় সোনার চেন না দিলে আপনি বুঝবেন কি করে মুসলমানের ছেলেটা এগুলো করবে? তো যার মধ্যে যত বেশি পয়সা আমাদের সমাজে আসছে, আমরা ইসলামিক লেভেলটা ছেড়ে দিয়ে, আমরা দিনের পরিবেশটা ছেড়ে দিয়ে, রসুলের আখলাক বাদ দিয়ে, রসুলের সুন্নাতটা বাদ দিয়ে, ইউরোপ আমেরিকার পাশ্চাত্য ধাঁচে, ইহুদি খ্রিস্টানদের ধাঁচে আমাদের জীবনটা গড়ছি, আর মনে করছি আমি সভ্য, আমার মধ্যে একটা আলাদা সিভিলাইজড আছে, আমি অনেকটা সভ্য, আমি এডুকেটেড, আমি ব্যাকডেটেড না। লুঙ্গি সব চলে, প্যান্ট, আর কোন প্যান্ট? স্কিন টাইট প্যান্ট। আপনি জানেন স্কিন টাইট প্যান্ট কেন পরা হারাম? জানা আছে কি? 1400 বছর আগে ইসলাম বলে গেছে স্কিন টাইট পোশাক পরো না। কেন? স্কিন টাইট পোশাক পরলে আপনার শরীরে রক্ত চলাচল করে না? করে না। আমাদের শরীরের বাম দিকে রয়েছে হার্ট, হৃৎপিণ্ড, যার মধ্যে রয়েছে মিনিটে সুস্থ মানুষের 72 বার করে সিস্টোলিং ডায়াস্টোলিং হয়। তার মানে কি? রাত 12টা বাজে, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ভিতরে হার্ট যে জেনারেটর মেশিন পাম্পিং কাজ করে যাচ্ছে, সারাদিন পাম্প করছে। পাম্পের কাজটা কি? দূষিত রক্তগুলো শরীর থেকে ছেঁকে ডান অলিন্দে ঢুকে ভিতরে রক্তটাকে সার্কুলেশন করে আবার বাম অলিন থেকে বিশুদ্ধ রক্ত শরীরে ছড়িয়ে দিয়ে আপনার জীবনটাকে বাঁচিয়ে রাখা। এই কাজটা মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহর হুকুম না হলে, মালাকুল মউত না আসলে এই কাজটা যে করে যাবে তার নাম কি? হার্ট। এই কাজটা হার্ট করছে। আর আপনি ওই হার্ট যখন আপনার শরীরে রক্ত ছড়িয়ে দিচ্ছে, আপনি কি করছেন? এমন একটা টাইট পোশাক পরেছেন। আমাদের শরীরে রয়েছে শিরা, উপশিরা রয়েছে ভেন, এই শিরাগুলির মধ্যে রক্ত প্রবাহ হয়। আপনি এমন টাইট পরেছেন, হাঁটুর নিচ থেকে রক্ত যাচ্ছে না, কোমরে নিচার
রক্ত মানে এত টাইট কোমর, 32 কোমর 30 প্যান্ট, 30 কোমর 28 প্যান্ট টাইট পরেছে। পায়ের কাছে এখানে 16 পরেছে 14, উরুর কাছে 17 পরেছে 13, মানে খিঁচে ধরে রাখবে। মেয়েরাও তাই পড়ছে, মুসলমানের মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে রাস্তায় নামছে, জলসায় ঘুরছে, ঠোঁটে লিপস্টিক, উপরে হিজাব নিচে জিন্স, উপরে সৌদি আরব নিচে আমেরিকা। হ্যাঁ, জলসায় আপনি দেখেন না, আপনারা কি বানিয়ে বলছি নাকি? আপনাদের এখানে হয়নি? পাশে বিভিন্ন জলসা দেখবেন, উপরে হিজাব, ঠোঁটে লিপস্টিক আর নিচে প্যান্ট। এটা ভাই এটা কি? বলছে উপরে সৌদি নিচে ইউরোপ। বাহ, চালাও, চালিয়ে দাও। এ হচ্ছে আমাদের অসভ্যতা, নোংরামি। টাইট প্যান্ট কেন হারাম এটা আপনাদের শোনা লাগবে। কেন? শরীরের রক্ত চলাচল বন্ধ হয়, বিশেষ করে বেটা ছেলেদের। এটা শুনে রাখুন, লজ্জার বিষয় হলে শুনে রাখুন। বেটা ছেলেরা যারা অতিরিক্ত জিন্সের টাইট প্যান্ট পরে তাদের যৌবন শক্তি কমে যাবে। এটা বিজ্ঞানীদের গবেষণা আছে, বিজ্ঞানীদের গবেষণা আছে। অতিরিক্ত টাইট পোশাক পরবেন, আপনি যৌবন হারিয়ে যাবে, যৌবন আর থাকবেই না। এমনি কি আর বাড়ির 2 ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে? ফিরিও তাবিজে বউ ফিরবে না। নবীর সুন্নাতের উপরে চলুন, শান্তি আসবে, বলুন ইনশাআল্লাহ। আমার নবী আমাকে যেটা দিয়েছেন আমি ওটাই নেব, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রসুলের বাইরে গেলে কোনো শান্তি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গেলে আপনি দুনিয়ায় ঠকবেন, আখিরাতে ঠকবেন। ইহুদি খ্রিস্টানের মানুষেরা গবেষণা করে ইসলাম কবুল করছে, আর মুসলমানের বাচ্চাগুলি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের পচা সভ্যতার অনুষ্ঠান করছে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কি শোনাচ্ছিলাম? কোরআন কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কয়েকটা ভালোবাসার আয়াত শুনে নেন, মানে ভালোবাসার শব্দ আল্লাহ ব্যবহার করেছে। ভালোবাসা, প্রেম বলে নাই আল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3য় পারার একদম 31 নম্বর আয়াত। খালি এটা নাম্বারটা মনে রাখুন। কেন মনে রাখুন? আমি যদি ভুল বলি, আমি যদি কোনো মানে কনসেপশন আপনাদের তৈরি করি বা কোনো একটা ভুল ইনফরমেশন শেয়ার করি, আপনি বাড়িতে গিয়ে মিলিয়ে দেখে নেবেন যে ভুল বললাম না ঠিক বললাম। ওই আগেকার যুগ চলে গেছে। তোর 1 বিঘে জমি দেবো, তুই আমার 1 লাখ টাকা দে বলে আর টাকাটা নিয়ে জমি দিত না, সে যুগ এখন আর আছে? এখন জমি বিক্রি করতে গেলে কি লাগবে? আগে রেকর্ড, পর্চা। এখন অনলাইনে জেল নাম্বার, তারপরে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার মেরে দিল, কার নামে রেকর্ড, কার নামে পর্চা, বাড়িতে বসে বসে মোবাইলে দেখে নিল, তবে লোক টাকা দেয়। এখন ঠকবাজের যুগ আছে নাকি? আরে হ্যাঁ না বলবেন তো? আগে লোক কোনো জিনিস মোবাইল কম দামি পুরাতন মাল কিনতো, এখন পুরাতন মোবাইল আর কেউ কেনে? ও কিনলেই জেলে যাবে। পুরাতন মোবাইল আর যুগের শেষ। ও মোবাইলে ইএমআই নাম্বার মারলে কার নামে আছে পুরো মাল ডিটেলস বলে দেবে। তো এখন বক্তব্য করতে গেলে আমাকে তথ্য, প্রমাণ, ইনফরমেশন এবং আমি যে রেফারেন্সটা দিচ্ছি এটা কোন বই থেকে আছে, এটা সত্য কিনা। অনলাইনের যুগ, আমি একটা ফটাস করে একটা ভুল বলে দিলাম, ও তো গুগলে 10 সেকেন্ড সার্চ করে চ্যাট জিপিটিতে বসে বসে বলে দেবে। কি বলছেন আপনারা বলুন? ভুল বললে সুবহানাল্লাহ, সেই যুগ আর এখন আর নাই। এখন ভুল বললে সুবহানাল্লাহ বক্তারা আটকে দেবে, সব মোবাইলে আছে। আমি যদি ভুল একটা কথা বলি, যে কোনো সাধারণ মানুষ বলে হুজুর আপনি এই বক্তব্যটা অন্তত এখানে দেবেন না, এখানে কিছু শিক্ষিত ছেলে আছে, কেউ একজন কলেজে পড়া ছেলে, এসব বলবেন না। তো আপনারা যখন বক্তার বক্তব্য শোনেন, যেমন আমার পূর্বের বক্তা কোরআন থেকে সুন্দর সুন্দর রেফারেন্সগুলো তিনি দিচ্ছিলেন, আমরা এই বক্তার বক্তব্যগুলো কেন শুনি না? আমরা এই সমস্ত বক্তাকে কেন দাওয়াত করি না? আমাদের কি সত্যি ব্র্যান্ডেড মাল লাগবে? গাড়ির সামনে লিখে রেখেছে PIRSAHEB, মানে পীর সাহেব। ছেলেরা খুব উদ্গ্রীব, পীর সাহেব আসছে। আমার ছোট ছেলে কাঁদছে, আব্বা পীর সাহেব দেখতে যাবো, পীর সাহেব। তাই চল গিয়ে বলছে, আব্বা এ তো সেই 2টো হাত আর পাও তো 2টো আর একই গোপ, তোমার মতো তো পীর কই? এলাম গাড়িতে লেখা আছে তো ওই তো পীর। এবার বক্তব্য শুরু করেছে, কোরআন নেই, হাদিস নেই। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলছি, হাক্কানি পীর মাশায়েখ তারা আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ বলে। কি ভাই, আমরা যারা বসে আছি আমরা পীরদের শ্রদ্ধা করি না? যারা প্রকৃত পীর
তারা কোনোদিন ব্যবসায়ী হয় না, কমার্শিয়াল হয় না, মুরিদের টাকায় কোটি টাকার বিল্ডিং বানায় না। পীর ছিলেন খাজা মহিউদ্দিন চিশতি, পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন মুজাদ্দিদ আলফাসানি রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন সুফি ফাদা আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন আল্লামা বশির রুহুল আমিন রহমতুল্লাহ, পীর ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, কাসেম নানুতবী রহমতুল্লাহ, মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ, ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। তারা ছিলেন পীর, না ছিল গাড়ি, না ছিল বাড়ি, না ছিল ভুঁড়ি, না ছিল হাই স্ট্যাটাস। আর এখন গাড়ির সামনে পীর, আর বাড়িতে গেলে সর্বনাশ। মনে হচ্ছে যেন কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিকের বাড়ি, তার অন্য কোনো সোর্স অফ ইনকাম নাই। কি বলছি কথা বুঝতে পারছেন না? না করেছে মাদ্রাসা, না কোনো মসজিদের খেদমত, না জলসার মধ্যে এসে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে চলে যাচ্ছে। এই ওরা জাহান্নামী, আমরা জান্নাতি, আমার বাপ জান্নাতি, আমার সঙ্গে যারা থাকবে জান্নাতি। কে জান্নাতি কে জাহান্নামী এই কথা বলার অধিকার পৃথিবীতে কারো আছে নাকি? কোন কেউ সার্টিফাই করা আছে যে এই জান্নাতি এই জাহান্নামী? আমরা মানুষকে এক হয়ে যাওয়ার কথা বলবো, মানুষকে মসজিদের দিকে আনবো, ইমানের দিকে আনবো, নামাজের দিকে আনবো, দ্বীনের দিকে আনবো, মায়েদের পর্দার কথা বলবো, ছেলেদের শিক্ষার কথা বলবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের পরিষ্কার করে আপনাকে বলছি, যখন কোনো বক্তাকে ইনভাইট করবেন, আমন্ত্রণ করবেন, দাওয়াত করবেন, ফোনে দাওয়াতের সময় বলে দেবেন হুজুর আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে আপনি বক্তব্য করবেন। এটা বলতে পারবেন? ইনশাআল্লাহ বলুন। টাকা যখন খরচ করি, আমরা লক্ষ লক্ষ টাকা জলসায় খরচ করি, কিন্তু কোরআন শুনতে চাই না, এটা আমাদের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো শোনেন, আল্লাহ পাক কি সুন্দর কথা একটা শুনিয়ে দিলেন। আল্লাহ বলছেন, কুল, হাবিব বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর পিয়ারা পাত্র হতে চাও, আল্লাহ ভালোবাসুক নাকি আল্লাহ প্রেম করুক, কোনটা? নাউজুবিল্লাহ। আল্লাহ ভালোবাসুক, আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, নবী বলো। এবার নবী বলছেন, কি বলছেন? ফাত্তাবিউনি, নবী বলছেন, ও আমার উম্মত, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, শুধু অনলি ফর আমাকেই একমাত্র তোমরা অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন হলো, আমরা অনেক মুসলমান বলি আমার দাদু এটা করেছে আমি করব, আমার বাপ করেছে ওই করব, উমুক বক্তা করেছে তাই করব, উমুক কত বড় হুজুর কোনোদিন ভুল করতে পারে, বলি না? বলি কি বলি না? উমুক বক্তা বলে গেছে 14 হাত পাগড়ি, চালাও 14 হাত পাগড়ি পরো। উমুক বক্তা বলেছে গোপ এরকম করো, চলো উমুক বক্তার মতো গোপ রাখো। না, আমার নবী কি করেছেন, আমার সাহাবায়ে কেরাম কি করেছে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা হচ্ছে জান্নাতি সাহাবা। সুবহানাল্লাহ বলুন। সেখানে যেটা লিখেছে একটু বলি, কে লিখলো আল্লাহই জানে। শবে বরাত আমরা কি বলি? শবে, বলেন শবে বরাত। এটা বলে আমরা কথা শেষ করবো, আর বেশি বলবো না, আমি এমনি 12টা পরে বক্তব্য করি না। শবে বরাত শব্দটি হচ্ছে আমরা বলি, কিন্তু হাদিসের শব্দ হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, মানে 14ই শাবান বা অর্ধ শাবানের রজনী। শুনতে পেলেন? এইবার আমি প্রথমে কি বলেছিলাম যে নাজাত প্রাপ্ত বা জান্নাতি দল কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের আমল যাদের মধ্যে আছে তারাই নাজাত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। এইবার এই যে শাবান মাসের শবে বরাতে কিছু স্পেশাল আমল আছে, আর কিছু আমাদের সমাজে আজগুবি আমল আছে। যদি স্পেশাল আমলটা বলি, কোরআন সুন্নাহ অনুযায়ী মেনে নেবেন তো? আমার কথা মানতে হবে না, কোরআন হাদিস মেনে নেবেন, আর কোনো আলেমকে জিজ্ঞাসা করে আমল করবেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলে গেলাম আর কাল সকাল থেকে আমল করলেন, এটা না। আমার কথাটা আরো 5 জন আলেমের জিজ্ঞাসা করে তবে মানবেন, আন্দাজে মানার দরকার নাই। নবীর আমল শুনুন, আর আমাদের সমাজে যে ভুল আমলগুলো আছে এগুলো ছাড়ুন। 1 নম্বর কি? শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল আমল ছিল শাবান মাসে অধিক পরিমাণে বেশি নফল রোজা রাখা। বলুন সুবহানাল্লাহ। শাবান মাসে যত বেশি পারবেন আপনি নফল রোজা রাখুন, সওয়াব হবে। 1 নম্বর আমল। 2 নম্বর হলো শাবান মাস হলো রমজানে প্রবেশ করার আগে প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। আমি একটা ঘর বাঁধবো, টাকা জোগাড় করতে হবে তো, গাড়ি কিনবো, টাকা আগে থেকে অ্যাসেট করতে হবে, তবে তো ঘর বাঁধবো। তো রমজানে যাওয়ার আগে শাবান হচ্ছে প্রস্তুতি। কিভাবে প্রস্তুতি নেব? তওবা ইস্তেগফার,
বেশি করে দান সৎকা, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল রোজা, এগুলি করে আস্তে আস্তে রমজানের দিকে প্রস্তুতি নেব। মায়েরা কোরআনও বেশি তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, তওবা ইস্তেগফার করবেন। 3 নম্বর হলো শাবান মাসের মধ্যে একটা পবিত্র রজনী আছে। রজনীটার নাম কি? লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রাত। এটা হাদিসের ভাষা, আমরা বলি শবে বরাত। শবে বরাত মানে কি? সব শব্দের অর্থ হলো রজনী, আর বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তাহলে কিসের রজনী? মুক্তির রজনী। কাদের মুক্তি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 14ই শাবানের রাতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সব মানুষকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 2 শ্রেণী ছাড়া, দুটো ক্যাটাগরির মানুষ ক্ষমা পাবে না। কারা? 1 নম্বর হলো যারা হিংসুক, যারা মনে বিদ্বেষ পুষে রাখে, ভাইয়ের প্রতি, বোনের প্রতি, আত্মীয়র প্রতি, শত্রুর প্রতি বিদ্বেষ যার মনে আছে। আপনি 20 রাকাত নামাজ পড়ছেন আর মনে হিংসা নিয়ে শুয়ে আছেন, কে বলেছে আপনাকে? আগে হিংসা ছাড়ুন। তার জন্য শবে বরাত নয়, শবে বরাত ও শবে বাদ হয়ে যাবে। কি শবে বরাত সকালবেলা দেখা গেল শবে বাদ, মানে রাতে বাদ হয়ে গেল। হিংসা ছাড়বো ইনশাল্লাহ বলেন। হিংসা বিদ্বেষ ছাড়া কঠিন, কিন্তু হালুয়া রুটি খাওয়া সহজ। হিংসা ছাড়বো ইনশাল্লাহ বলেন। আর 2 নম্বর কারা ক্ষমা পাবে না? যারা মুশরিক, শিরককারী, আল্লাহ ছাড়া অন্যের কবরে মাজারে গিয়ে সেজদা করে, মান্নত করে, কবরে গিয়ে চাদর চাপায়, মান্নত করে, কসম করে, এগুলো শিরক, মুশরিক কাজ। শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না, আর এদের ক্ষমা হবে না। আর হিংসুক, এছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করবেন। বলুন সুবহানাল্লাহ। এবার আসি আমল আপনি কি করবেন আর কি করবেন না, 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি, নবীর পরে সবচাইতে বেশি সওয়াবের কাঙাল ছিল, সওয়াবের ভিখারি ছিল, এমন কোন একটা আমল এমন কি আছে যে আমল নবীর প্রয়োজন ছিল না, সাহাবাদের প্রয়োজন ছিল না, আর সেই আমল আমাদের প্রয়োজন বা সেটা আমাদের জন্য ভালো? কথা কি বোঝাতে পারিনি? এমন কোন ভালো আমল কি নবী গোপন করে গেছে যে আমল নবী জানতেন না, সাহাবায়ে কেরাম জানতেন না, আর আমরা জানি? ভাই শুনছেন আপনারা? বাপের নামে কি জমি ছিল না, বাপ জানে না, ছেলে জেনে বসে আছে, এটা হয় কোনোদিন? হ্যাঁ। তাহলে আমাদের সমাজে উদ্ভট কিছু আমল আছে, আর এই আমলগুলো তৈরি হয়েছে। হলুদ একটা বই আছে মকসুদুল মুমিনিন, আর একটা বেদাতি বই আছে 12 চাঁদের, আগেকার বই 12 চাঁদের ফজিলত, আর মকসুদুল মুমিনিন। এই বইতে এমন আজগুবি, গাঁজাখুরি, হাদিসের নামে জালিয়াতি কথা লেখা আছে যে একজন মুসলমানের ঈমান ধ্বংস করার মতো সমান। বললে কিরকম? বললে কেউ যদি শবে বরাতের রাতে, মানে 14ই শাবানের রাতে গোসল করে, পুকুরে নেমে গোসল করে উঠে যদি কারোর সঙ্গে কথা না বলে 2 রাকাত নামাজ পড়ে, ও শরীরে যত পানি পড়বে অত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ। যে মদ খেয়েছে শবে বরাতের সকালে, সে বলছে এই আর 1 পেগ দে, এখন খাবো, সন্ধ্যাবেলা ঘাম ঝরাবো, পানি ঝরাবো। যে সকালে অন্যের বউয়ের কাছ থেকে উঠে এসেছে, ও তো সকালবেলা পুকুর, সন্ধ্যাবেলা পুকুরে ঝাম মারবে, মাছের মতো, রুই মাছের মতো মারবে না, গোনা ঝরাবে। যে লটারির টিকিট ছাড়া ঘুমোতে পারে না, ও তো পুকুরে উপর থেকে বাঁশ বেঁধে পুকুরে সেই হিন্দু ভাইদের মতো ঝাঁপ করবে, করবে না? আল্লাহর কসম করে বলছি, একটা কাজ করলে গুনাহ মাফ হয়ে যায়, সেটা হচ্ছে তাওবা। সেটার নাম কি? জোরে বলেন। পাপ ছেড়ে দেব, পাপ করব না, আর পাপের জন্য ক্ষমা চাইবো, সব গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ। তাহলে শবে বরাতের রাতে বা নিসফ মিন শাবানে একটু আমল শুনুন। কি আমল? আপনি প্রতিদিন নফল নামাজ 2 রাকাত 4 রাকাত পড়েন, অভ্যাস আছে। আপনি যদি এটা পবিত্র রাত, মুক্তির রাত, সেই হিসাবে আপনি 2 রাকাত নফল বা 4 রাকাত বা 6 রাকাত নফল, নির্দিষ্ট কোনো নামাজ নেই, নফল নামাজ আপনার ইচ্ছা হচ্ছে 2 রাকাত নফল পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, নফল নামাজ আপনি পড়বেন। এটা পার্সোনাল পড়বেন, জামাতবদ্ধ নয়, মসজিদে নয়। নফল নামাজের জায়গা কোথায়? বাড়ি, ঘরে, এটা সওয়াবের কাজ। কেউ যদি 2 রাকাত 4 রাকাত নফল পড়ে, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, হিসাব নেই, যে আল্লাহ সবাইকে ক্ষমা করবে, আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করব, করতে পারবে কি পারবে না? পারবে। প্রতিদিন
কেউ 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠায় এক পারা অনেক মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। তো আপনি মনে করেন আজকের একটা পবিত্র মুক্তির রাত, সেই হিসেবে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আজকে একটু কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত সওয়াব হবে, অসুবিধা নাই। প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, আপনি একটু তাহাজ্জুদ পড়লেন, অসুবিধা নাই। কি সমস্যা আছে? এবার আসছি আরেকটা আমল, কবর জিয়ারত। কবর জিয়ারাতের একটা বেদাতি আমল আছে, অনেকে শুনলে যেন আমার গায়ে যেন ফোকসা পড়ে যায় না। ইমাম সুয়ুতি, যারা আলেম আছে জিজ্ঞাসা করুন, মোল্লা আলী কারি, ইমাম সুয়ুতি রহিমাহুমুল্লাহ, এই সমস্ত বিশ্ববিখ্যাত হানাফি ইমামগুলো, হানাফি বড় বড় মুহাক্কিক আলেম, তারা পরিষ্কার বলে গেছে এই যে জমাতবদ্ধ হয়ে সবাই মিলে একটা মানে ট্র্যাডিশন করে 25-30 জন হই হুল্লোড় করে আর একসঙ্গে গিয়ে একদম কবরে সবাই দাঁড়িয়ে গেলাম আর সকলে একসঙ্গে কবর জিয়ারত করতেই হবে, না করলে মাইয়েত বদদোয়া করবে, এই ধারণা সুন্নাতের খেলাফ। বলি যে তাহলে কবর জিয়ারত করবো না, মানা করছেন, কখন মানা করলাম? এবার একটা হাদিস শুনুন, হাদিসটা সুনানে তিরমিজি নামক কিতাবে আছে, সুনানে তিরমিজি। শাবান মাসের 14 তারিখের রাতে, সেই রাতে আল্লাহ রসুলের থাকার পালা আয়েশা সিদ্দিকার বাড়িতে। শুনছেন আপনারা? খুব ইম্পর্টেন্ট কথা। তো রাত 12টা-1টার দিকে আয়েশা সিদ্দিক আমাদের মা উঠে দেখছেন বিছানায় রসুলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তো তার মনের মধ্যে একটু ঈর্ষা হলো বা সন্দেহ হলো যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেখে আবার অন্য কোনো রুমে চলে গেল না তো। তিনি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান চলে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিয়ারাত করছেন। ফিরে আসলেন রসুল। রসুল আসার আগে আয়েশা সিদ্দিকা শুয়ে পড়েছেন। আল্লাহ রসুল এসেই বললেন, আয়েশা তুমি আমাকে পিছনে পিছনে ফলো করছিলে, আমি তো বুঝতে পেরেছি, তুমি কি মনে করো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই রাত্রে, কোন রাত্রে? 14 শাবানের রাত্রে, মানে আমরা যেটা শবে বরাত বলি। তুমি কি মনে করো যে রসুলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করে অন্য কোনো বিবির বাড়িতে গিয়ে রাত কাটাচ্ছে? এটা তুমি ভেবেছো হয়তো? না আয়েশা, তুমি কি জানো আজকে রাত্রে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করেন, ওই 2 শ্রেণী যেটা বললাম, ওই 2 শ্রেণী ছাড়া, হিংসুক আর মুশরিক ছাড়া। সেজন্য আমি কবর জিয়ারত করছিলাম। এবার বলুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যখন জিয়ারত করতে গেছেন নিজের কোন স্ত্রীকে বলে গেছিলেন? বলুন, যায়নি। রসুলের আয়েশা সিদ্দিকার বাবা আব্বা আবু বকর সিদ্দিক জান্নাতি সাহাবা, তাকেও সঙ্গে নিয়ে যায়নি, ওমর ফারুককে নিয়ে যায়নি, উসমান গনিকে নিয়ে যায়নি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যায়নি, একজন সাহাবাকে ডাকেননি। কেন? কারণ কবর জিয়ারত এমন একটি আমল, কবর জিয়ারত সবসময় পার্সোনাল জিয়ারত করা সুন্নাত। কি বললাম? কবর জিয়ারত একা একা একাকী জিয়ারত করা, জোরে বলুন, সুন্নাত। জামাতবদ্ধ হয়ে সবাই মিলে 30-40 জন গিয়ে হাসছে, কেউ মোবাইলে করছে, কেউ ছুটছে, এমন করে কবরস্থানে গিয়েছে। জিবরাইল বলছে, এই এ তো ভয় দেখাতে এসছে ফেরেশতাদের, 60-70 জনকে দাঁড়িয়ে আছে। এটা সুন্নাত নয়। যদি কেউ ওই রাত্রে জিয়ারত করার ইচ্ছা করেন, একাকী পার্সোনাল হয়, মাগরিব বাদ বা এশা বাদ বা যখন হোক, যখন মন চাইবে জিয়ারত করবেন। জিয়ারত করার কোনো নির্দেশ নাই। ভালো করে শুনুন, হাদিসে কোনো নির্দেশ নবী দেননি। দিলে নবীর ইন্তেকালের পরে 100 বছর সাহাবারা বেঁচে ছিলেন, শেষ সাহাবা ইন্তেকাল পর্যন্ত। 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামরা এরকম 250, 300, 400 জন। আপনার উত্তর 24 পরগনায় কবর বেশি না মদিনায় কবর বেশি? বলুন। আপনি এখান থেকে বসিরহাট হুজুরের কবর পাইকারি ভাবে ছুটে চলে গেলেন জিয়ারত করতে, আর বাপের কবরটা শিয়ালে জিয়ারত করছে। এই কমন সেন্সটুকু মুসলমানের নাই। বাপের কবর জিয়ারত করেছেন, চলে গেছে হাড়োয়ায় গোরাচাঁদ পীরের কাছে, আর আপনার বাপ তো সবচাইতে বড় পীর, তার কবরটা কোন শিয়ালে জিয়ারত করবে সে? এই জ্ঞানটুকু মুসলমানের নাই। যদি জিয়ারত করতে হয় একা বাপের কবরে যাবেন, মায়ের কবরে, ইনশাআল্লাহ বলেন। বলবো হুজুর আপনি তো বেশ ভালোই বাঁশ দিচ্ছেন, তো আমি একা যাব, তো আমার দোয়াটা কে বলে দেবে, আর আমি কাঁদবো কি করে? আরবি দোয়া আর বাংলা দোয়া, আরবি মোনাজাত বাংলা মোনাজাত, আল্লাহ কোনটা ভালো বোঝে? তাড়াতাড়ি বলুন। আরবিটা একটু বেশি বোঝে। হ্যাঁ, আরবি, বাংলা, হিন্দি, ফার্সি, তেলেগু, তামিল, মালায়ালম, চায়না, রাশিয়ান, পার্সি, হিন্দি, এমনকি যার মুখে কোনো ভাষাই নাই, বোবা তারও ভাষা কে বোঝে?
আল্লাহ। আপনি বাপের কবরে মায়ের কবরে গিয়ে আসসালামু আলাইকুম আব্বা আমি এসেছি, আল্লাহ আমার আব্বার ক্ষমা করো, মাকে ক্ষমা করো, আল্লাহ আজকে রাত্রে আমাকে ক্ষমা করো, রুজিতে বরকত দাও, আমার শরীর সুস্থ করো, আমার বিবির বাচ্চা দাও, আমার মেয়েটা যেন পরীক্ষায় পাস করে, আল্লাহ আমি যেন বেশি দিন হায়াত বাঁচতে পারি। এটা বাংলা বললে আল্লাহ বলবে বাংলা বলছিস কেন, আমি বাংলা বুঝি না, আলেমের ডাক মৌলবীর ডাক 200 টাকা দে, ও আরবি ট্রান্সলেট করবে তবে আমি আল্লাহ কবুল করবো, এরকম আল্লাহ বলে দেবে, তাই তো? হ্যাঁ, তো কেন করলেন না? কথা মনে থাকবে, জিয়ারাত পার্সোনাল করা সুন্নাহর খেলাফ, একা যদি করতে হয় একা করবেন ব্যাস। আর কয়েকটা কাজ বর্জন করবেন। হালুয়া রুটি সুস্পষ্ট বিদআত, হালুয়া রুটি করতেই হবে। কেন? বলছে বাপ দাদা করেছে, তো বাপ দাদা যা করেছে তুমি তাই করবে, ইসলাম মানবে না? এখনো প্রচুর মুসলমান হালুয়া রুটির প্রতিযোগিতা করে। আর হালুয়া রুটি প্রতিদিন খাচ্ছেন, ওদিন খাবেন, কে নিষেধ করেছে? আপনি 10 কেজি চাল খান না হালুয়া রুটি, কিন্তু এই রাত্রে করতে হয়। আবার কি ধারণা, এই মেয়েরা, শাশুড়ি বলছে এ মেয়েরা ঘর দাবা পরিষ্কার কর, গোবর দে, নেপে দে, স্যানিটাইজ কর, ভালো করে ডেটল দিয়ে জামা কাপড় ধো। বললে কেন? বললে তো দাদা দাদি রুহুরা বাড়ি ফিরবে, তাই তো? রুহু বাড়ি ফিরবে তো? আরে ফিরবে কি আপনি বলুন না? হ্যাঁ, বলছে রুহু বাড়ি ফিরবে। তা রুহু যদি বাড়ি ফিরে আসে, যে ছেলেটা ওই 20 বছরের বউ রেখে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, উমাল তো প্রত্যেকদিন তাহলে বাড়ি ফিরে আসতে পারবে কি? রুহু যদি বাড়ি সত্যি ফিরে আসতো, যে নতুন বিয়ে করে মরে গেছে ও বউ রেখে কবরে শুয়ে থাকবে? যে বড় ইন্ডাস্ট্রি কারখানার মালিক, ও সকাল 10টায় যখন কারখানার শাটার তুলবে, ও তখন কবরে শুয়ে শুয়ে তামাক খাবে, তো আগে ছুটে এসে দোকানে বসবে। আল্লাহর কসম, সত্যটা শুনুন, ঈমান সাফ করুন। যে রুহু একবার শরীর থেকে বার হয়ে যায়, হয় ইল্লিন আর নয় সিজ্জিন, এই 2 জায়গা ছাড়া তারা দাঁড়াবার জায়গা নেই। কে আপনাকে বললো রুহু বাড়িতে ফিরে আসবে? আর যদি বা রুহু বাড়িতে ফিরে আসবে, ও ঢালাই রাস্তা আসবে, না পুকুরের উপর দিয়ে আসবে, না এসে ল্যান্ড করবে? কিভাবে রুহুটা আসবে আপনি কি করে দেখতে পারেন? আপনি সিসি ক্যামেরা ধরা পড়েছে রুহু আসবে? এসব মুশরিক শিয়াদের আকীদা, খারেজি বাতিলদের আকীদা। রুহু বাড়িতে আর কোনো ফিরে আসার সম্ভাবনা। আপনি রুহুর জন্য কিছু দান করবেন, সব হবে না? হবে না। রুহের জন্য সদকা করবেন, রুহের জন্য কোরআন তেলাওয়াত করবেন, রুহের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, এটা সওয়াব আছে। রুহ ফিরবে কথা কে বললো আপনাকে? 3 নম্বর হলো, এই কটা কথা শুনুন, এগুলো বিদআত, সেগুলো বলে দিয়ে যাচ্ছি। 3 নম্বর, কবরে বাতি জ্বালানো, কবরে আলোকসজ্জা করা, কবরের উপর মোমবাতি জ্বালানো হারাম এবং নাজায়েজ। আল্লাহ রাসূল বলেছেন, যে মেয়ে ছেলে কবর জিয়ারত করে আর যে ব্যক্তি কবরে বাতি জ্বালায়, উভয়ের উপরে রাসূলের লানত, উভয়ের উপরে রাসূলের লানত। কবর হচ্ছে পবিত্র জায়গা, বাতি জ্বালানোর জায়গা নয়। বাতি যদি জ্বালাতে হয়, যেখানে অন্ধকার সেখানে জ্বালাও। ওই বাতির টাকাটা একটা এতিমখানায় দিয়ে দাও, বাতির টাকাটা ফকিরকে খাইয়ে দাও। কবরে বাতি জ্বালানেন এই রাত্রে করবেন না। আলোকসজ্জা করে, ওরে সর্বনাশ! পুরো এলাকায় দেখি সব লাইটিং করেছে, যে ছোট ছোট চিনি বাল্ব যে লাইটিং করে, ওই দিকে ভরে দিয়েছে। কেন? বলে সহবরাত লাইটিং করছে। কে বলেছে এই ফজল খরচ আপনাকে করতে? আপনি যদি কিছু করতে চান, দান করুন, সদকা করুন, কোরআন তেলাওয়াত, নফল নামাজ পড়ুন, ইচ্ছা মতো করুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাতি জ্বালানো, লাইটিং, এই সমস্ত নাজায়েজ কাজগুলো, বিদআত কাজগুলো করবেন না। নাম্বার 5, এটা খুব মূল্যবান কথা, এটা শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। বইতে কিছু কিছু বাংলা চটি বইতে লিখে দেয় 12 রাকাত নামাজ, প্রথম রাকাতে 3 বার ইখলাস, দ্বিতীয় রাকাতে 2 বার ইখলাস। কোন নবী বলেছে? সাহাবায়ে কেরাম বলেছে? আমি বলে দিয়েছি, আপনি নফল নামাজ 2 রাকাত কেন 20 রাকাত পড়ুন, অসুবিধা নাই। আপনার নিজের নফল নামাজ সারাদিন পড়ুন, সমস্যা নাই। কিন্তু আপনি বলছেন এটা শবে বরাতের 12 রাকাত নামাজ, শবে বরাতের 20 রাকাত নামাজ। ইবাদত করার জন্য সুন্নাত লাগে, দলিল লাগে। নবীর আমল, সাহাবাদের আমলের মধ্যে যেটা নেই ওটা ইবাদত নয়। কি বললাম? যে আমল নবী করেন নাই, আপনি 20 রাকাত কেন, শবে বরাত সারা রাত নামাজ পড়ুন, সমস্যা নাই তো। কিন্তু আপনি যখন বলছেন যে 12 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, তখন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে হবে। কি রকম? যেমন আমরা আজান দিই, কথাটা এটা বলে শেষ করবো তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আজান দিই যখন, আজানের শেষে কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বলি না? বলি না? একটা মুয়াজ্জিন বলে, এই মুয়াজ্জিন আর আজান দিবি, একে দিয়ে আজান দিয়াবি না। বলে কেন? বলে আমি আসর থেকে আজান দেবো। বলে কেন? বলে আরে বেয়াদব মুয়াজ্জিন আজান কাটছে, কলেমা কাটছে। বললে কি? বলে কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে বেয়াদব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোর মুহাম্মদ কোথায় গেল? কি আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো মুয়াজ্জিন বলে? ও বলছে আসর থেকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হবে না? আজান নষ্ট হবে, আজান বাতিল হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান শিখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেননি, তো আপনি কোথায় পেলেন? কি ভাই শুনছেন আপনারা? ফজরের সুন্নাত নামাজ করাকাত,
2 রাকাত। আপনি বললেন না নবীর আমল বেশি, সাহাবাদের ঈমান বেশি, আমি তো গুনাহগার, আমার পাপ বেশি, আমি 4 রাকাত পড়বো আজ থেকে, নামাজ হবে? জোহর এই জুমার ফরজ নামাজ 2 রাকাত, আপনি বলছেন আজ থেকে জুমার 4 রাকাত পড়বো, ডবল নেকি হবে, দুটো সেজদা বাড়বে, রুকু বাড়বে, নেকি হবে না গুনাহ হবে? নামাজই হবে না। ইসলাম যেটা বলেছে ওটাই। আপনি শবে বরাতে যদি মন চায় পার্সোনাল ঘরে 2 রাকাত 4 রাকাত যত খুশি আপনার নফল নামাজ কোনো সংখ্যা নেই, পড়তে পারেন, তওবা করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আপনি নির্দিষ্ট একটা ফর্মালিটি করছেন যে 12 রাকাত পড়তেই হবে, এইটা কিন্তু সুন্নাহর খেলাফ, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, যেগুলো আমল করবেন কোনো আলেম ওলামাদের জিজ্ঞাসা করবেন। যদি কেউ রোজা করেন শবে বরাত বা লাইলাতুন নিসফের শাবান, আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক মাসে 3টি করে এমনি রোজা রাখতেন, সেই হিসেবে শাবান মাসে 3টি রোজা, 13, 14, 15, সমস্যা নাই। দান সদকা করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সমস্যা নাই। কিন্তু এই হালুয়া রুটি, রুহু বাড়ি আসে, আজকে ঘর পরিষ্কার করে রাখ, রুহু এসে বসবে, কিংবা 12 রাকাত নামাজ, পুকুরে গা ধোয়া, নির্দিষ্ট আবার নামাজের এই সূরা আছে, এইগুলো শরীয়তের সুন্নাতের খেলাফ। কথা মনে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে 14ই শাবান রাতে যাদের ক্ষমা করবেন, আল্লাহ যেন আমাদের মতো গুনাহগারদের যেন শবে বরাতের রাতে ক্ষমার ঘোষণা করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমি শেষ কথা বলে শেষ করে দিচ্ছি, যারা যুবকেরা এসেছেন, আল্লাহওয়ালা ভাইরা এসেছেন, নামাজ কোনোদিন ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আর প্রত্যেকে ভাইরা, যুবকেরা কোরআন শেখো, কোরআন প্রত্যেকে শিখবো ইনশাআল্লাহ বলেন। যুবকেরা তোমরা যারা বাচ্চারা অনেকে ভাইরা বসে আছো, তোমাদের জন্য কোরআন শিক্ষা অনেক সহজ। কালকে আমার প্রোগ্রাম ছিল ওই হাওড়ার রানীহাটি, একটা ছাত্রের মাথায় পাকড়ি দিলাম, চোখে পানি চলে আসলো। স্কুলে পড়ে ছেলেটা, ক্লাস 6 সম্ভবত পড়ে, ওই স্কুলে পড়ে ক্লাস 6-এ, 1 বছর 2 মাসের মধ্যে পুরো কোরআন 30 পারা হিফজ করেছে, বলুন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম শিক্ষকদের মেহনত, আর ছেলেটার তার মেরিটোরিয়াস এতটা ব্রেন ব্রিলিয়ান্ট ছাত্র যে স্কুলে পড়ার সাথে সাথে একটা 30 পারার হিফজ করেছে। স্কুলে পড়ে 13-14 বছর বয়স, 1 বছর 2 মাস সময় লেগেছে। তো আমরা মানুষ, আমরাও চেষ্টা করলে শিখতে পারি। সকলে নিয়ত করি রোজা আসার আগে আমরা কোরআন শেখায় যুক্ত হব, আর রমজান মাসে কোরআন পড়বো, বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। মদ, সুদ, গাঁজা, নেশা, হারাম থেকে আল্লাহ আমাদের যুবক সমাজকে যেন হেফাজত করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, তাহলে শেষ করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা সকলে পাপী। পবিত্র শাবান মাসে আপনার দেওয়া ক্ষমা ঘোষণা করার মাসে 2টি করে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, আমাদের পাপগুলি সব তো তুমি দেখেছো। আমরা মদ খেয়েছি, তুমি দেখেছো। সুদ খেয়েছি, দেখেছো। জেনা করেছি, তুমি দেখেছো আল্লাহ। নামাজ কাজা করে বাড়িতে শুয়েছিলাম, সেও তুমি দেখেছো। রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি দয়া করে তুমি ক্ষমা করে দাও। সন্ধ্যা থেকে ওলামায়ে কেরাম কথা বলেছে।